আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএচ হৃদয়। তো কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। কারণ হাতে একবারে সময় কম ছিল আর আমিও শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। আমার হয়তো ভয়েস অথবা কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড আপনারা এর মধ্যে অনেকেই আমাকে WhatsApp এ নক দিয়ে বলতেছেন যে, "ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কি ২০২৬ সালে খুলবে? একটু আপনারা যদি একটু বলতেন বা একটু আশা দিতেন।" তো প্রথমত আমি কাউকে কোনো মানে অফিসিয়াল ঘোষণা ছাড়া বা কোনো নিউজ বা কোনো তথ্য ছাড়া কাউকে মানে আশা দিতে পারি না। কারণ আমি বলা মাত্রই আপনারা অপেক্ষা করবেন। তারপর হয়তো পরবর্তী যদি না হয় ফলাফলটা পরবর্তী দিন আপনারা খারাপ জানবেন। তো মোটামুটি মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খোলা। বাট এটা কাদের জন্য? এটা হচ্ছে নেপাল, পাকিস্তান, মিয়ানমারের জন্য। অলরেডি মালয়েশিয়াতে অনেক কর্মী সিকিউরিটি কাজে এবং কিছু কোম্পানি তো আসছে। আমি কিন্তু আগে যে কোম্পানিতে জব করছিলাম আপনারা হয়তো সবাই জানেন। তো ওইখানে কিন্তু নেপাল থেকে প্রায় ৮০ জন শ্রমিক আনছিল। তাদের কোটা ছিল ১০০ ৪৫ প্লাস ৫০ প্লাস এরকম। তো বাদবাকি কর্মীরা হয়তো ২য় ধাপে আসবে। তো দেখেন মোটামুটি নেপাল থেকে কিন্তু কর্মীরা মালয়েশিয়াতে আসতেছে, কাজও করতেছে। আর খরচও কিন্তু কম লাগতেছে, বেশি একটা লাগতেছে না। ২০২৩ সালের কলিংয়ে যখন আমি আসছিলাম সেম খরচে কিন্তু এখন যারা আসতেছে তারা আসছে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ আর নেপাল ২ টা দেশেই কিন্তু সরকার পরিবর্তন হইছে। বাট তাদের দেশের যে কার্যক্রমরা বা সরকারের যেই অ্যা কাজগুলা তারা কিন্তু করতেছে। বাট আমাদের দেশের সরকার অ্যা আসার পর ঐরকম কোনো ভালো কোনো কিছু ঘটে নাই বাংলাদেশীদের সাথে। এখানে যারা আছে তারাও কিন্তু মোটামুটি অতটাও ভালো না। বিশেষ করে সরকার আসছে এখানে এসে তারা দেখতে পারছে যে অনেক অবৈধ লোক আছে, তাদের একটা ব্যবস্থা করা উচিত ছিল। নতুন করে কলিং খোলার কথা ছিল। বাট একটা নিউজ দেখে খুবই ভালো লাগছে যে বাংলাদেশে কিছু মানে রিক্রুটিং এজেন্সি আছে যারা হয়তো প্রতারণা করছিল আগামীতে তাদের লাইসেন্সগুলা বাতিল করা হয়েছে প্রায় ৪৯ টার মতো। তো এই জিনিসটা ভালো লাগতেছে। তার মানে কি সরকার কিছু একটা কাজ করতেছে। হয়তো আগামীতে যদি বলেন আমার মনে হয় না নির্বাচনের আগে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে বা মালয়েশিয়াতে কোনো ভালো কোনো ঘোষণা আসবে বা ভালো কোনো ফলাফল আসবে। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলব, যদি মালয়েশিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই। যদি আপনারা এই বছরটা অপেক্ষা করতে পারেন তাহলে হয়তো আগামীতে ২০২৭ এর ২য় মাস ফেব্রুয়ারি কিংবা মার্চে আসতে পারবেন। তো আমার অডিয়েন্সরা অনেকেই জানেন যে আমি মালয়েশিয়াতে বর্তমানে আছি। তো এর মধ্যে অনেকে অনেক কমেন্ট করেন। তো একটা আমার একটা ফেসবুক পেজ আছে। ওইখানে আমি কিন্তু ডেইলি আমার চলাফেরার একটা মানে ভিডিও আমি আপলোড করে থাকি। তো অবশ্যই পেজে যাবেন। আমি পেজের লিংকটা দিচ্ছি না। নাম বলে দিচ্ছি হৃদয় 2.0। তো সার্চ করে নিবেন আরএচ হৃদয়। আর আরেকটা কথা, আপনারা মালয়েশিয়া সম্পর্কে কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই এসএমএস দিয়ে রাখবেন। কারণ আমি বর্তমান সময়ে খুবই ব্যস্ত। আমার কাজটাও একটু লং টাইমে। যার কারণে সবার সাথে যোগাযোগ করতে পারি না। এতে আপনারা অনেকেই মন খারাপ করেন। এবং বিভিন্ন দেশের শ্রমিকরা যারা বাংলাদেশ থেকে যান, মরিচাস, সিসেলস, তো তারা বলেন যে ওইসব দেশের আপডেটগুলো আমি আপনাদেরকে জানাতে। ভাই ওরকম আমি ঘাটাঘাটি করি। বাট সময়ের কারণে ভিডিও করতে পারি না। তো নিউজ জানা আছে আমার। বাট আমার নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি ওইসব নিউজ দিতে পারি না। তো যদি আপনাদের ডিরেক্টলি কোনো জানতে হয় তাহলে আমাকে আমার যেদিন ছুটি থাকে সোমবার বিশেষ করে ওই দিন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা অন্য দেশে যাবেন যদি আমার ওইখানে কোনো পরিচিত মাধ্যম থাকে, পরিচিত কোনো মানুষ থাকে, অবশ্যই তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন জেনে আমি আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।